Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ ওয়েস্ট বেঙ্গল পিএসসির এমআইএসসি যে রিক্রুটমেন্টটার ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কাল থেকে 3 তারিখ থেকে, সেটা সঠিক কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে দেখো। ফার্স্টে গুগলে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি, একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আমি যেমন করে বলছি সেইরকম করে করবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেখে নাও। এরপর ওয়েস্ট বেঙ্গল পিএসসি লিখে সার্চ করলে দেখো নেক্সট পেজ খুলে যাবে। নেক্সট পেজ খুলে যাওয়ার পর দেখো ওয়েস্ট বেঙ্গল পিএসসি সার্ভিস কমিশন, এটাতে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর নেক্সট পেজ খুলবে। সেখানে তুমি দেখতে হবে এটা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, এটা ওয়েস্ট ডাব্লিউসিএস এ যেমনভাবে করেছে তেমন নয়। দেখো বাঁ দিকে উপরে দেখো ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ফর মিলেনিয়াস, এখানে ক্লিক করবে মিসলেনিয়াসের এখানে। তারপরে দেখো ক্লিক হিয়ার, এই ক্লিক হিয়ারে ক্লিক করবে। এরপর দেখো ডান দিকে এনরোলমেন্ট ইয়োর সেলফ। ফার্স্ট কী হবে, প্রথম থেকে যারা প্রথমবারই সবাই অ্যাপ্লাই করছো, ঠিক আছে, নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। ডান দিকে দেখো এখানে বাঁ দিকে ডিটেলস দেওয়া আছে কী করতে হবে। এনরোলমেন্ট ইয়োর সেলফে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো নেক্সট পেজ খুলে যাবে। এখানে তোমার রেজিস্ট্রেশন হবে এটা। ঠিক আছে, নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে তোমার ফুল ডিটেলস দিতে হবে। দেখো প্রথমে মোবাইল নাম্বার চাইছে। ফার্স্টে তোমার যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার আছে, নিজের মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি দেবে। ঠিক আছে, তারপর পাসওয়ার্ড, একটা যে কোনো পাসওয়ার্ড রাখবে, স্ট্রং পাসওয়ার্ড রাখবে। ঠিক আছে, এবং সেই পাসওয়ার্ডটি দেবে যে কোনো তোমার যেটা তোমার মনে থাকবে। ঠিক আছে, এটাই পরে কাজে লাগবে। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা যেন ঠিকভাবে দেওয়া হয়। ঠিক আছে, ভুলে যাবেন একদম। আর এখানে লিখিয়ে দিয়েছে কোনো রকম ভুল ভাল ফর্ম ফিল আপ করলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো নিজের নাম লেখো। ঠিক আছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমার নিজের নাম লিখবে। নিজের নাম লিখে মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম লিখবে। ঠিক আছে, আমার নাম সুভাষিস চক্রবর্তী, আমি লিখে দিলাম আমার নামটা। ঠিক আছে, এরপর দেখো ডেট অফ বার্থ, তোমার নিজের ডেট অফ বার্থ দেবে, তোমার যখন যেটা জন্ম। ঠিক আছে, এবং অফিসার নোটিফিকেশনে দেখে নেবে যে কোন সাল থেকে কোন সালের মধ্যে আপনার ডেট অফ বার্থটা হতে হবে। তার মধ্যে কোয়ালিফাই করলে তবেই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, ডেট অফ বার্থ দেওয়ার পর সেক্স, মেল ফিমেল অর ট্রান্সজেন্ডার। ঠিক আছে, আপনি যেটা মেল করবেন আর ফিমেল হলে ফিমেল করবেন। ঠিক আছে, এরপর ফাদার্স নেম, আপনার বাবার নাম লিখবেন, নিজের বাবার নাম লিখবেন সবাই। তারপরে দেখুন মাদার্স নেম, মায়ের নাম লিখবেন এখানে। ঠিক আছে, এবং তারপর দেখুন ইমেল আইডি, আপনার যেটা ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি যেটা এখানে পুট করবেন। কারণ ইমেল আইডিতে এবং আপনার ফোন নাম্বারে এটার রেজিস্ট্রেশন নাম্বারটা এবং তার পাসওয়ার্ডটা চলে যাবে। ঠিক আছে, ডাব্লিউসিএস যেমন পাঠাতো না, এটাতে সব আপনার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এবং ইমেল আইডি যেন সঠিকভাবে লিখবেন, কোনো কিছু যেন ভুল না হয়। স্টেপ বাই স্টেপ করবেন, ভিডিওটা দেখে আস্তে আস্তে করবেন। ঠিক আছে, দেখো আমার কিবোর্ডটা একটু প্রবলেম, তাই অফিসিয়াল ভার্চুয়াল কিবোর্ডটা আমি ইউজ করছি। জিমেল আইডিটা সঠিকভাবে লিখবে, তারপর সাইন আপ যে অপশন আছে এখানে ক্লিক করবে। ঠিক আছে, সাইন আপ ক্লিক করলে এখানে দেখে নাও তোমার নিজের ফোন নাম্বার, আপনার নিজের নাম। ঠিক আছে, নিজের ফোন নাম্বার, নিজের নাম, ডেট অফ বার্থ, সেক্স, ফাদার্স নেম, মাদার্স নেম, ইমেল আইডি, এগুলো সব ঠিক আছে কি না। ঠিক আছে, এগুলো সব দেখে নাও। এখন উপরে লিখেই দিয়েছে দেখো অ্যাপ্লিকেশন সাবমিট অনলাইন ডাজ নট ইমপ্লিমেন্ট, মানে চেঞ্জ করতে পারবেন না, একবারই করতে হবে। ঠিক আছে, নাহলে ভুল হলে আবার নতুনভাবে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, যদি কোনো ভুল করে ফেলো আলাদা নাম্বার আলাদা ইমেল আইডি দিয়ে। ঠিক আছে, এরপর কনফার্মে ক্লিক করবেন। তার আগে এটা একটু দেখে নেবেন যে কোনো ভুল যেন না হয়, তাহলে চেঞ্জ যদি ভুল করে থাকো তাহলে চেঞ্জে ক্লিক করে আবার আগের পেজটা চলে যাবে, তখন ইয়ে করবে। এবার কনফার্মে ক্লিক করলে, কনফার্মে ক্লিক করার পর দেখো একটা ওটিপি যাবে তোমার মোবাইল নাম্বারে। ঠিক আছে, যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে ওখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করতে হবে। ঠিক আছে, ওটিপিটা পুট করবে। দেখো আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপিটা পুট করে দিলাম এবং ভ্যালিড ওটিপিতে ক্লিক করবে। ভ্যালিডিটি ওটিপিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো নেক্সট পেজ হয়ে গেল। এটা তোমার এনরোলমেন্ট নাম্বার হয়ে গেছে, তোমার পাসওয়ার্ড, এটা তোমার মোবাইল নাম্বারও চলে যাবে। তোমার নাম
ঠিক আছে, তোমার বাবার নাম এবং তোমার ডেট অফ বার্থ। এরপর সাইন ইনে ক্লিক করবে, ঠিক আছে, সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর দেখো এরকম পেজ খুলে যাবে, ঠিক আছে, বা সাইন ইন আপনি পরেও করতে পারেন, এটা আমরা মোবাইলে যে কোনো পরেও আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। রেজিস্ট্রেশনটা করে নিলে এখানে আমরা এনরোলমেন্ট এবং এখানে আপনার পাসওয়ার্ড দেবেন। এরপর সাইন ইনে ক্লিক করবেন, এখানে প্রথম থেকে যারা করবেন ওই সাইন ইনে ক্লিক করবেন, এখানে এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। এবং বলে রাখি যাদের ক্রোমে প্রবলেম হচ্ছে তারা ফায়ারফক্সে করবে, ফায়ারফক্সে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। এখানে তোমার আইডি দিলে এবং নিচে পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড দেবে, তারপর সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করলে দেখো সাইটটা খুলে যাবে, ঠিক আছে। এবার দেখো প্রথমে যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা লেখা রয়েছে ওইখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে। এবার এখানে দেখো নেম অফ দ্য এক্সাম, ঠিক আছে, নেম অফ দ্য এক্সাম ক্লিক করবে, এখানে দেখো এখানটাতে ক্লিক করবে। এবার চেক এলিজিবিলিটিতে ক্লিক করবে, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে। এবার এখানে দেখো যেটা খুলে গেল, এখানে দেখো সব ইনকমপ্লিট দেওয়া আছে। এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটাই, ঠিক আছে। এরপর অ্যাপ্লিকেশন ডিটেলস তার নিচে আছে দেখো বাঁ দিকে, হ্যাঁ ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর এখানে নিজস্ব ডিটেলস সাবমিট করবে। দেখো প্রথমে নাম, বাবার নাম, মায়ের নাম সব দেওয়া আছে। এরপর প্লেস অফ বার্থ আপনার যেখানে জন্ম সেটা লিখবেন, ঠিক আছে, কোনো রকম যেন ভুল না হয়, সঠিকভাবে ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। এখানে আমরা যেখানে জন্ম সেটা লিখবেন, যে জায়গায় আমরা জন্ম, ঠিক আছে। এরপর দেখুন কি দিয়েছে, যে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক, বাংলাতে লিখতে পড়তে জানো কি না, ঠিক আছে, ইয়েস করবেন। এবং তার পাশে লিখে দেখুন নেপালিতে জানেন কি জানেন, যারা নেপালি জানেন তারা ইয়েস করবেন, আদারওয়াইজ সবাই নো করবেন। তারপর লিখেছে স্টেট ইউর মাদার টাং, ঠিক আছে, ভাষা কোন, আমরা সবাই বাঙালি তাই বেঙ্গলি ভাষী, তাই সবাই বেঙ্গলি করবে এটা, ঠিক আছে। বেঙ্গলি করার পর দেখো স্টেট ইউর চয়েস ফর ল্যাঙ্গুয়েজ 2, মানে পেপার 2টা তুমি কোন ভাষায় দিতে যাও। দেখো কতগুলি ভাষা আছে এখানে দেখিয়ে দিচ্ছি। ভাষাগুলো হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, তোমরা যে যে ভাষায় কথা বলো সেই ভাষায় লিখবে, ঠিক আছে। আমরা সবাই বাংলায় কথা বলি তাই বেঙ্গলি করে দাও, ঠিক আছে। এরপর দেখো ডেট অফ বার্থ দেওয়াই রয়েছে, আগে যেটা ফর্ম সাবমিট করেছিল। এরপর দেখুন সেক্স, জেনারেল মেল, ওটা আগে ফর্ম ফিল আপ করে যাবে। ক্যাটাগরি যারা জেনারেল তারা জেনারেল, যারা এসসি তারা এসসি, যা যেটা সেটা ফর্ম করবে, ঠিক আছে। এরপর আর ইউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এটা সবাই নো করবে, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা ইয়েস করবে, ঠিক আছে। এবার তারপর ন্যাশনালিটি সবাই ইন্ডিয়ান করবেন। এরপর স্পাউস মানে যারা বিবাহিত তারা বিবাহিত ইয়েস করবেন, আর অবিবাহিত সবাই আশা করি অবিবাহিত তারা নো করবেন, ঠিক আছে। এরপর দেখো যেটা চেয়েছে হাইট ইন সেন্টিমিটার, তারপরে দেখো চেস্ট গ্রেথ আফটার এক্সপেন্টেশন সেন্টিমিটার, এইগুলোর পাশে কোনো রেড মার্ক দেওয়া নাই, ঠিক আছে, এগুলো দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে, কোনো রকম অসুবিধা নেই এখানে না দিলেও, ঠিক আছে। শুধু হাইটটা যদি কারো জানা থাকে সে হাইট দেবে, আর বাকি যেগুলো রয়েছে ওগুলো না দিলেও চলবে। রেড মার্ক যেহেতু নেই সেটা না দিলেও চলবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। এই হাইটটা যদি কারো জানা থাকে সেটা শুধু দিতে পারো, ঠিক আছে। যেমন আমার হাইট জানা আছে, আমি হাইটটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারো যদি জানা না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, এখানে না দিলেও চলবে, ঠিক আছে। আমি তো দেখিয়ে দিচ্ছি, কারো যদি জানা থাকে তারা দিয়ে দেবে, বাকিগুলো যদি কারো জানা থাকে তারা দিতে পারো, কিন্তু না দিলে কোনো রকম কোনো অসুবিধা নেই। দেখো আমিও দিচ্ছি না, ঠিক আছে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, আপনার যেখানে বাড়ি, মনে করুন আপনার কোনো গ্রামে বাড়ি, সেই গ্রামের নাম লিখবেন, তার পোস্ট অফিস লিখবেন, ঠিক আছে, তার থানা লিখবেন, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করছেন সেটা লিখবেন, ঠিক আছে। গ্রামের নাম, পোস্ট অফিস, থানা এবং কোন ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এইটুকু লিখলেই যথেষ্ট, আর কিছু লিখতে হবে না, ঠিক আছে। এবং শুধু একটা গ্যাপ দেবেন, কোনো কমা দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এরপর দেখো স্টেট, কোন স্টেট থেকে তুমি বিলং করছো, আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, ঠিক আছে, সবাই ওয়েস্ট বেঙ্গল করে দেবে। এবং ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছি, ঠিক আছে। আমি যেহেতু বীরভূম থেকে, বীরভূম ডিস্ট্রিক্ট আমার বাড়ি, সেটা আমি বীরভূম করলাম, তোমাদের যেখানে বাড়ি তোমরা সেটা করবে, ঠিক আছে। তারপর পিনকোড, তোমার বাড়ির পিনকোড দিয়ে দেবে, এবং মোবাইল নাম্বার তো আগে থেকে যেটা দেওয়া আছে। এবং এখানে দেখো অ্যাড্রেসে ক্লিক করবে, তাহলে সেম এখানে চলে যাবে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে, ঠিক আছে। এখানে দেখো
ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এবং ফটো সিগনেচারের নিচে দেখো লেখা আছে যে ফটো সাইজ 4.5 ইন্টু 3.5 এর মধ্যে হতে হবে এবং 100 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, 4.5 এবং 3.5 এটা কোনো প্রবলেম নেই, শুধু ফটো সাইজটা যেন 100 কেবির নিচে হয়। ঠিক আছে, দেখো আমি ফটো সাইজ করলাম 28 কেবি সাইজ। ঠিক আছে, ফটো এবং নিচে আপলোড ফটোতে ক্লিক করবে, না করলে কিন্তু ফটো আপলোড হবে না, আগে থেকে বলে দিচ্ছি। দেখো সিগনেচারও 100 কেবির মধ্যে হতে হবে, যে কোনো সিগনেচার আপনার 1 থেকে 100 কেবির মধ্যে হলে আপলোড করে দেবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আমার ফটো সাইজ দেখিয়ে দিচ্ছি। আমার ফটো যে যে সিগনেচার আপলোড করে দেবেন, এটা 22 কেবির ফটো। ওপেন করার পর আপলোড সিগনেচারে ক্লিক করবে, নাহলে কিন্তু সিগনেচার হবে। দেখো ফটোতে ক্লিক করিনি বলে ফটোটা আপলোড হবে না, দেখে নাও। এইটাতে অবশ্যই আপলোড পিকচার এবং আপলোড সাইনে ক্লিক করবে। দেখুন আমি আপলোড ফটোতে ক্লিক করিনি, তাই ফটোটি আপলোড হয়নি। ঠিক আছে, এটা আমি আরেকবার দেখিয়ে দিই ফটোটা কীভাবে আপলোড করবে। ঠিক আছে, ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করার পর যে ফটোটি দেখুন 28 কেবি, সেটা আমি ওপেন করলাম এবং আপলোড ফটোতে ক্লিক করলাম। দেখুন ফটো অটোমেটিক আপলোড হয়ে যাবে। ফটো এবং সিগনেচার দুটোই আপলোড হয়ে গেছে। ঠিক আছে, কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট করে জানাবে, আমার গ্রুপে গিয়ে কমেন্ট করে দেবে। ঠিক আছে, এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এরপর চলে এলো এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আপনার 10th, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের ডিটেলস দিতে হবে। দেখো ঠিক আছে, এক্সামিনেশন নেম, আমরা 10th কোন এক্সামিনেশন দিয়েছিলাম, মাধ্যমিক। ঠিক আছে, কেউ যদি সেকেন্ডারি লিখতে চাও সেকেন্ডারিও লিখতে পারো, তাছাড়া তারা সবাই মাধ্যমিকই লিখবে। ঠিক আছে, কোন সালে পাস করেছিলেন সেটা সঠিকভাবে দেবেন। ঠিক আছে, এবং পাশে কোন বোর্ডের আন্ডারে দিয়েছিলেন, আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে দিয়েছিলাম, তাই সেটা লিখবে। ঠিক আছে, এবং সাবজেক্ট টেকেন, দেখবে আমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ডে লেখা আছে বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড ওয়ার্ক এডুকেশন গ্রুপ। ঠিক আছে, বেঙ্গলি, ইংলিশ এবং ওয়ার্ক এডুকেশন গ্রুপ লিখবে। এবার ওয়ার্ক এডুকেশন গ্রুপের মধ্যেই সব সাবজেক্ট বাকিগুলো আছে। ঠিক আছে, এইটা লিখলেই হবে। এরপর ডিভিশন, আপনি যদি ফার্স্ট ডিভিশন দিয়ে থাকেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন হলে সেকেন্ড ডিভিশন, এখানে কোনো ডিভিশনের কোনো মার্কস নেই। ঠিক আছে, শুধু পাস করলেই হবে। ঠিক আছে, এবং পার্সেন্টেজ কত পার্সেন্ট পেয়েছিলেন আপনি মাধ্যমিকে। ঠিক আছে, এবং রিমার্কস কিছু দিলেও হবে, না দিলেও হবে। ঠিক আছে, আপনি পার্সেন্টেজটা দিয়ে দেন তাহলেই হবে। মাধ্যমিকে আমি যত পার্সেন্ট পেয়েছিলেন সেটা লিখে আমি একটা সাধারণ মার্কস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমনভাবে করতে হবে। যে যত পার্সেন্ট পেয়েছিলেন সে তত পার্সেন্টই দেবেন। ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। এরপর অ্যাডে ক্লিক করবেন। ঠিক আছে, দেখুন নিচেই অ্যাড আছে, অ্যাডে ক্লিক করবেন। দেখুন মাধ্যমিক এটা অ্যাড হয়ে যাবে। এবার হায়ার সেকেন্ডারি 12-এ আমাদের কি নেম ছিল এক্সামে, হায়ার সেকেন্ডারি দেবে বা উচ্চ মাধ্যমিক, যার যেটা খুশি সে সেটা লিখবে। ঠিক আছে, এক্সামিনেশন নেম, এক্সামিনেশন নেমে সবাই হায়ার সেকেন্ডারি লেখো, কোনো অসুবিধা নেই। দেখো আমি লিখে দিচ্ছি, সরি, এখানে হায়ার সেকেন্ডারি লিখবে এবং কোন সালে তুমি পাস করেছো তার সেটা পাশে লিখবে, এবং তারপরে কোন বোর্ড, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এরপর সাবজেক্ট, যে সায়েন্স নিয়ে পড়েছো সে সায়েন্স, যে আর্টস নিয়ে পড়েছো যে আর্টস, যে কমার্স নিয়ে পড়েছো কমার্স। ঠিক আছে, ফার্স্ট ডিভিশন যারা পাস করেছো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন, এবং পার্সেন্টেজ, যে যত পার্সেন্ট পেয়েছেন সে তত পার্সেন্ট লিখে দেবেন। ঠিক আছে, এটা যেন সঠিকভাবে লিখবেন, কোনো যেন একটা নাম্বারেরও গোলমাল না। এবার অ্যাডে ক্লিক করবেন। দেখুন অ্যাড হয়ে গেল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এবার গ্র্যাজুয়েশন, এবার গ্র্যাজুয়েশনে এক্সামিনেশন নেম কি লিখবে, আন্ডার গ্র্যাজুয়েট লিখতে পারো। ঠিক আছে, যারা ব্যাচেলার ডিগ্রি তারা আন্ডার গ্র্যাজুয়েট অথবা শুধু গ্র্যাজুয়েট লিখলেও হবে। ঠিক আছে, এখানে এক্সামিনেশন নেম গ্র্যাজুয়েট লিখলে হবে, এবং আন্ডার গ্র্যাজুয়েট যেটা খুশি তুমি লিখতে পারো সেটা লিখবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটি লিখবে। এখানে ঠিক আছে গ্র্যাজুয়েশন লিখলেও হবে এবং আন্ডার গ্র্যাজুয়েশন লিখলেও হবে। ঠিক আছে, কোন সালে যে গ্র্যাজুয়েশন করে লিখে দিলাম। ঠিক আছে, এবার ইয়ার অফ পাসিং, যে সালে পাস করেছেন সেই সালটি দেবেন, ইয়ার অফ পাসিং। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এবং কোন যে ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটা না দেবেন। ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি হলে ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এবং যারা বিটেক করেছেন বা বিটেক করেছেন তাদের WBUT দেবেন অথবা মাকা ইউটি দেবেন। ঠিক আছে, এবং এখানে সাবজেক্ট, যে সাবজেক্ট নিয়ে আপনি অনার্স বা পাস কোর্সে পড়ছেন সেটা লিখবেন, অথবা কেউ যদি বিটেক করে থাকে সেটাও গ্র্যাজুয়েশন ডিগ্রির মধ্যে পড়ছে সেটা সে তার নিজস্ব স্ট্রিমের নাম লিখবে। ঠিক আছে, তাহলেই হবে।
এবং এটা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, যে যে কোনো ডিভিশন লিখলেই হবে। এখানে কোনো মার্কস বলা নেই যে এত পার্সেন্ট পেলে অ্যাপ্লাই করতে হবে, সবাই শুধু পাস করতে হবে, ঠিক আছে। অনার্স পার্টস কোর্সে যারা নিয়ে পড়েছে তারাই লিখবে, ঠিক আছে। সেম এবার অ্যাডে ক্লিক করবে, পার্সেন্টেজ দিয়ে দেবে ওখানে। এবং এখানে দেখো হ্যাভ ইউ এনি টাইম বিন এমপ্লয়েড, ঠিক আছে। এখানে লেখা হচ্ছে যে আমি আগে কোনো জব করেছেন, যদি জব করে যে কোনো জব করে থাকেন তাহলে ওখানে ইয়েস করবেন, আদারওয়াইজ সবাই নো করবেন, ঠিক আছে। এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এবং আদার্স হায়ার কোয়ালিফিকেশন কিছু থাকে সেটাও দিতে পারেন, ঠিক আছে। এরপর এক্সাম সেন্টার, আপনি যেখানে এক্সাম সেন্টার চান সেখানে, সেই সব জায়গায় সেখানে ক্লিক করবেন, ঠিক আছে। একটা এক্সাম সেন্টার আপনাকে চুজ করতে হবে, আমি কলকাতা নর্থ চুজ করলাম, ঠিক আছে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতেই ক্লিক করবেন। এটা কমপ্লিটের পর দেখুন আপনার ফুল অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দিয়েছে। আপনার সব ডিটেলসটা একবার ভালো করে দেখে নিন যে কোথাও কোনো ভুল করেছেন কি না, ঠিক আছে। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে, এবং আমার ফেসবুক গ্রুপও আছে, সেখানে গিয়েও কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এরপর দেখে নাও এখানে একটি পয়েন্ট আছে যে আই হ্যাভ ইনফর্ম হেড অফ মাই অফিস, যারা জব করে তারা শুধু ওই বক্সে ক্লিক করবে, ঠিক আছে। যারা জব করে শুধু, যে কোনো গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট হোক, ঠিক আছে, তারা ওই বক্সে ক্লিক করবে। আর তাছাড়া যারা জব করো না তারা নিচের বক্সটাতে ক্লিক করবে, এবং যারা জব করে তারা দুটোতেই ক্লিক করবে, এবং যারা জব করে না তারা একটাতেই। তারপর কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করে যাওয়ার পর এখানে ফুল ডিটেলসটা আপনার দিয়ে দেবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মে। এখানে দেখে নাও সব কোয়ালিফিকেশন, কোথায় এক্সাম সেন্টার চুজ করেছো, কোনটা করনি, ঠিক আছে। এরপর নিচে গিয়ে দেখবে কোন বক্সে ব্যাক টু মাই অ্যাপ্লিকেশন, এটা তোমার ফর্মটা সাবমিট হয়ে গেছে, ব্যাক টু মাই অ্যাপ্লিকেশনে যাবে, ঠিক আছে। এরপর দেখো পেমেন্ট, মেক পেমেন্ট রয়েছে, মেক পেমেন্টে ক্লিক করবেন, ঠিক আছে। পেমেন্ট কীভাবে করবেন, অনলাইনেও পেমেন্ট করা যায়, অফলাইনেও পেমেন্ট করা যায়। আমি দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি। যারা অনলাইনে পেমেন্ট করতে চাইবে বা যারা অফলাইন পেমেন্ট করতে চাইবে তার আগে সিলেক্ট টু পেতে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ অনলাইন পেমেন্ট। অনলাইন পেমেন্ট কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। কন্টিনিউ অনলাইন পেমেন্ট করলে এরকমভাবে খুলবে পেজটা, এবং দেখুন পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনার পেমেন্টের অপশান খুলে যাবে। দেখুন এখান থেকে আপনি ডেবিট কার্ড অথবা এটিএম পিন অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এবং ঠিক আছে, এখান থেকে তো আপনার পেমেন্ট করতে পারবেন। এবং যারা অফলাইন পেমেন্ট করবেন তারা কীভাবে পেমেন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারা আবার এই বক্সে ক্লিক করবেন এবং অফলাইন ক্যাশ পেমেন্ট, এখানে অফলাইন ইয়েতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে দেখুন একটি ব্যাংকের চালান, এটি আপনি প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে, ডাউনলোড করে নেবেন ফার্স্ট, তারপর এটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনি ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসবেন ফর্মটা, ঠিক আছে। এখানে প্রিন্ট চালানে ক্লিক করবেন, আপনার ফর্মটা, এটা এটা ফর্মের ডিটেলসটা পুরো, ঠিক আছে। আপনি ব্যাংকে যাবেন, এটা নিয়ে প্রিন্ট আউট করে, ঠিক আছে, ব্যাংকে জমা দেবেন। ইউবিআই ব্যাংকে যাবেন, যে কোনো ইউবিআই ব্যাংকে গেলেই হবে, ঠিক আছে। টাকাটা নিয়ে জমা দেবেন। ওনারা একটা কপি, দেখো বাঁ দিকে লেখা রয়েছে ক্যাশ ভাউচার ব্যাংক কপি, এবং ডান দিকে লেখা রয়েছে ক্যাশ ভাউচার ক্যান্ডিডেট কপি। ওরা ব্যাংক কপিটা ওরা জমা নিয়ে নেবে, ওদের কাছে রেখে দেবে, এবং তোমাকে ক্যান্ডিডেট কপিটা দিয়ে দেবে, এটা তোমার নিজের কাছে রেখে দেবে, ঠিক আছে। এরপর প্রিন্ট ফর্মে ক্লিক করবেন, এখানে আপনার পুরো ফর্মটা ডাউনলোড করা যাবে, কিন্তু তার আগে আপনাকে পেমেন্ট অনলাইন বা অফলাইন পেমেন্টটা করতে হবে। তারপরে এখানে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করার পর গোতে যাবেন, ঠিক আছে। তার আগে এখানে উপরে লিখে দিয়েছে দেখুন ডাউনলোড কমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যালাউ অনলি আফটার পেমেন্ট, পেমেন্ট করার পরই একমাত্র আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। আমি এখনো পেমেন্টটা করিনি, আপনাদের দেখিয়ে দিলাম প্রসেসটা, আপনারা এইভাবে ফর্ম করবেন। তারপর অফিসিয়াল সাইটে গিয়ে এরকম করে এখানে ক্লিক করতে বললাম, ক্লিক করবেন, তাহলেই হবে, ঠিক আছে। আশা করি আপনারা ঠিকভাবে বুঝতে পেরেছেন কীভাবে ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আপনাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে নেবেন, সেখানে কমেন্ট করবেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। এবং কোনো রকম কোনো প্রবলেম হলেই জানাবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই ফেসবুক এটার রিলেটেড, এই পিএসসি রিলেটেড এই এক্সামটার জন্য সমস্ত রকম জিকে ম্যাথ সব আপলোড করে দেবো। প্রত্যেকদিন একটি করে আমি ভিডিও আপলোড করবো, তোমরা এখান থেকেও প্রচুর হেল্প পাবে। এবং আরেকটা বলে রাখি, ভিডিওটা শেষ হওয়ার আগে একটা স্ক্রিনে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে কি কি বই পড়তে হবে, ঠিক আছে, এবং কেমন এক্সাম প্যাটার্ন, কেমন সিলেবাস, ঠিক আছে। ওই লিঙ্কটাতে ক্লিক করলেই দেখতে পাবে, ওইটার একটা ভিডিও লিঙ্ক, ওইখানে আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি কোন কোন বই পড়তে হবে, তোমাদের কেমনভাবে পড়তে হবে, ঠিক আছে, কত নম্বরে এক্সাম, কীরকম এক্সাম টাইপ, এক্সাম প্যাটার্ন, ঠিক আছে, সব ওখানে ডিটেলসটা দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটাও দেখে নেবে, ঠিক আছে।
আশা করি আমার চ্যানেলটি ভালো লেগেছে এবং সবাইকে বলছি যে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।